বসন্ত উৎসবের সকালে জনসংযোগে মাতল তৃণমূল কংগ্রেস। তৃণমূল এভাবেই ব্যবস্থা নেয়। শুভেন্দুর বিতর্ক উস্কে বিজেপিকে বড় চ্যালেঞ্জ কুণাল ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মাস্টার স্ট্রোক। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে রাজসাক্ষী হলেন এবার তার জামাই। কোনো অনুমতি নেবেন না, রামনবমীতে 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভুলতে পারে নিজের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম। শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। উত্তর পূর্ব ভারত গেলেও বাদ মণিপুর। অমিত শাহের সফরসূচি নিয়ে কটাক্ষ বিরোধীদের। মিলল মন্ত্রিসভা ছাড়পত্র। অশোকনগরে শীঘ্রই খনিজ তেল খননের কাজ শুরু করবে ওএনজিসি। এমএলএ হিসাবে ওর মেয়াদ আর 1 বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবেন। শুভেন্দুকে চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জির। বিরোধীরা টিভির পর্দায় আছেন, মানুষের সঙ্গে মাঠে ময়দানে নেই। দলের মাঝেই হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। জামাইয়ের মনে হয়েছে শ্বশুর মশাই পার্থ চ্যাটার্জির বেশি অন্যায় হয়েছে, তাই সাক্ষী দিচ্ছে, মন্তব্য অধীর চৌধুরীর। এতক্ষণ শুনছিলেন আজকের শিরোনাম, এবার আসবো বিস্তারিত। বিধানসভা নির্বাচনের এখনো দেরি আছে, তবে দলের সময় জনসংযোগে মাতল তৃণমূল। উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীতে এবছরেও ধুমধাম করে পালিত হলো বসন্ত উৎসব। ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ডান্ডিয়া নাচ আর গানের তালে মাতলেন 8 থেকে 80 সবাই। এদিন কুণাল ঘোষ বলেন, প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সম্প্রীতির বার্তা দিয়ে সবাই মিলে দোল উৎসব পালন করছি। এই বাংলায় কোনো ধর্মীয় বিভেদ নয়, সবাই যার যার উৎসবে মাতেন। একদিকে যখন পবিত্র রমজান মাসে রোজা পালন হচ্ছে, তেমনই আজকে দোল পূর্ণিমায় মেতেছেন আম আদমি। পাশাপাশি দমদম পুরসভা 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ধুমধাম করে পালন করা হলো দোল উৎসব। প্রভাত ফেরিতে হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন, বিজেপি ধর্মীয় বিভেদ প্রচার করে উৎসবকেও রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ জানে সেটা এখানে কখনোই হবে না। এখানে নানান ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করেন। আজকে দোল উৎসব তারই একটা অঙ্গ। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে দোল উৎসবে মাতলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নাচে গানে এখানকার দোল উৎসব ছিল জমজমাট। মন্ত্রী বলছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আর সেই কথা মাথায় রেখেই আজকে দোলের আনন্দের রঙিন মন নিয়ে সবাই আনন্দে মেতেছে। একমাত্র এ রাজ্যে নির্বিঘ্নে সবাই যে যার নিজের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। বস্তুত বলা যেতে পারে, দোল উৎসবকে সামনে রেখে এদের জনসংযোগে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্ব। বসন্ত উৎসবের পাশাপাশি হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়েছে, আর তাতেই মেতে উঠেছেন পার্থ ভৌমিক। রীতিমতো সবার সঙ্গে পা মিলিয়ে উৎসবের দিনে খোল বাজাতে বাজাতে রাস্তায় জনসংযোগে মাততে দেখা গেল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে। সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নেননি কুণাল ঘোষ, তবে যা বলছেন তাতে রাজ্য রাজনীতির অন্তরে এখনো ঘুরপাক কাটছে একটাই প্রশ্ন, চ্যাংদোলা বিতর্কে বিজেপি কি শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ করবে? ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। এই উদ্ধত্ত দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। ওই প্রসঙ্গে বিতর্ক উস্কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, এটাই তৃণমূল, অন্যায় করলে নেতাদের রেয়াত করা হয় না। পদ্ম শিবিরকেও চ্যালেঞ্জ ছুড়ে কুণালেও এও বলছেন, বিজেপিকে কখনো এমন ব্যবস্থা নিতে দেখিনি। জবাবে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, আমি পুরো বিষয়টা জানি না। শুভেন্দুদার সঙ্গে কথা বলি, কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন সেটা জানার পরে এই ব্যাপারে মন্তব্য করতে পারবো বলেই বলছেন সুকান্ত মজুমদার। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইবার না করে থাকে দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চাপ আরও বাড়ল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ মামলায়
পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, ইতিমধ্যেই আদালত কল্যাণময়ের আবেদনও গ্রহণ করেছে। শীঘ্রই তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে গোপন জবানবন্দি দেবেন। ইডি সূত্রে খবর, রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগ থেকে নিঃশর্ত মুক্তির আবেদন জানিয়েছেন কল্যাণময়। এবার প্রশ্ন হলো, নিয়োগ দুর্নীতির সঙ্গে কিভাবে জড়ালো পার্থ জামাইয়ের নাম? পার্থ জামাই কল্যাণময় বেশ কয়েক বছর হলো আমেরিকায় থাকেন। জানা যায় সেখানে টেক্সটাইলের ব্যবসা রয়েছে তার। ইডি চার্জশিটে লেখা হয়েছে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ 15 কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই সূত্রে নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময়ের নাম। এবার রামনবমীকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে বিজেপি। দলেই বড় হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাপ বললেন, রামনবমীতে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, কোনো অনুমতি নেবেন না। এদিন কার্যত হুঙ্কারের সুরে শুভেন্দু অধিকারী বলেন, ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবার 50 লক্ষ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবার 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, কোনো অনুমতি নেবেন না, কোনো অনুমতির প্রয়োজন নেই। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাপানুতর শুরু হয়েছে। 26শে বিধানসভা, তার চেয়ে বঙ্গ ভোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। চলছে ঘুঁটি সাজানোর কাজ। বিধানসভার পর এবার ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী। রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। তার ডাক, এবার গোটা বাংলায় এমন ভাবে রামনবমী পালন করতে হবে যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের ওপর জবাব দেয়া যায়। ভালো করে রামনবমী পালন করুন, আমিও থাকবো মাঠে। গতবার 50 লক্ষ হিন্দু নেমেছিল, এবার 1000 মিছিল হয়েছিল, আর এবার 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। মন্তব্য শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর। এদিন আবার কৃষক দিবস। কৃষক দিবসে নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সকল কৃষক ভাই বোন ও তাদের পরিবারকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নন্দীগ্রাম নিয়ে তার বার্তা, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে সকল শহীদদের প্রতি অন্তরে শ্রদ্ধা ও প্রণাম। নন্দীগ্রামে সিপিএম এর হারমত বাহিনীর নির্মম অত্যাচারে, গণহত্যা ও গণধর্ষণের বিরুদ্ধে ধিক্কার জানায়। নন্দীগ্রাম দিবসে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে জানায় অন্তরের গভীর প্রণতি। মাটি বাঁচানোর সেই মরণপণ সংগ্রাম আমরা ভুলিনি, কোনো দিনও ভুলবও না। নন্দীগ্রাম দিবসে সেই জমি আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। 2008 সাল থেকে দিনটিকে নন্দীগ্রাম দিবস পালন করে থাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। নেতৃত্বে থাকে তৃণমূল। নন্দীগ্রাম দিবসের পাশাপাশি এদিন কৃষক দিবস হিসেবেও দিনটি পালিত হয়। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর বার্তা, নন্দীগ্রামে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি আমার গভীর সমবেদনা সহ সকল কৃষক ভাই বোন ও তাদের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কৃষকরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন তুলে দেন। আমি তাদের পরিশ্রমকে কুর্নিশ জানাই, তারাই আমাদের গর্ব। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 3 দিনের জন্য উত্তর পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তার সফরসূচিতে নেই মণিপুর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। প্রায় 2 বছর ধরে গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। এতদিনেও সেখানে যাননি প্রধানমন্ত্রী। এবার উত্তর পূর্ব ভারত গেলেও মণিপুরকে তালিকা থেকে বাদ দিয়েছেন অমিত শাহ। তাই স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে। অমিত শাহর সফরসূচি যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে আপাতত মণিপুরকে রাখা হয়নি বলেই জানা যাচ্ছে। মূলত অসম এবং মিজোরামের একাধিক জেলায় যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার রাতে অসমের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। জোরহাট থেকে যাবেন গোলাঘাট জেলার দেরাগাঁওয়ে। সেখানে লাচিত বারফুকান পুলিশ ব্যারাক উদ্বোধন করবেন তিনি। এরপর শাহ যাবেন মিজোরাম। অসম রাইফেলসকে আইজল থেকে জোখা ওয়াসাইনে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। শনিবার সন্ধ্যেতে ফিরে আসবেন গুয়াহাটিতে। জানা যাচ্ছে রবিবার সকালে অমিত শাহের যাওয়ার কথা অসমের কোকরাঝাড়ের দমটায়।
সেখানে বোড়োদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। তারপর গুয়াহাটি ফিরে উত্তর পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিভিন্ন এলাকায় খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল আগে। এবার এই বিষয়ে ওএনজিসি কে খনিজ তেল খননের প্রয়োজনীয় ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। একই সঙ্গে জলপাইগুড়ির নাগরাকাটায় আধা সামরিক বাহিনীর এসএসবি বা সশস্ত্র সীমা বলের জন্যই ২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে অশোকনগরের ওই খনিজ তেল খননের প্রয়োজনীয় ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। ওএনজিসি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা ১৩টি জায়গা, দক্ষিণ ২৪ পরগনা ৩টি, নদিয়ার ১টি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ৫টি জায়গায় খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জমি চিহ্নিত করার কাজও সম্পূর্ণ। প্রতিটি সাইটের জন্য গড়ে প্রায় ৫ একর জমি লিজে নেওয়া হবে বলেই জানিয়েছে ওএনজিসি। প্রথমে মাটির তলায় ২৫০০ থেকে ৬০০০ মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভান্ডারের বর্তমান অবস্থান যাচাই করবেন বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত ওই এলাকায় জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। দিন কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা বিরোধী দলনেতাকেই নন্দীগ্রামের হারানোর কথা বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ বলছেন, শুভেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই ঘুরে বেড়াচ্ছেন আর বড় বড় কথাবার্তা বলে বেড়াচ্ছেন, না হলে ওর এতদিন জেলখানায় থাকার কথা ছিল। ভারতে বাংলায় ওভাবে কখনো নেতা হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারেন, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারেন, সেই নেতা হবেন। গান্ধীর দেশে যারা ভেদাভেদ করেন তারা রাজনীতিতে থাকার যোগ্য নন। ভারতের সংবিধানকে জানতে হবে আগে। যিনি জানেন না, অবজ্ঞা করেন, তিনি আবার রাজনীতিক কি? তবে এটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রাম এবার ওকে হারিয়ে ছাড়বো। আর ওর এমএলএ হিসাব মেয়াদ মাত্র ১ বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ে সাক্ষী হয়েছিল বঙ্গবাসী। এবার কি এপিক ব্যাটনের স্থান পরিবর্তন হতে পারে? স্থান পরিবর্তন করে তার সমুদ্র পাড়ের জেলা থেকে একেবারে গঙ্গা পাড়ের কলকাতায় চলে আসতে পারে? যে বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে মুখ্যমন্ত্রী বিধায়ক, সেই ভবানীপুরে কি আগামী বিধানসভা নির্বাচনে তার বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী? নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাত ফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। এদিন বলছেন, বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না, মানুষের সঙ্গে আছেন। দলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন পার্থ ভৌমিক। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলছেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে। কোনো বিরোধী কেউ নেই। বসন্ত উৎসবে খোল বাজিয়ে প্রভাত ফেরিতে পার্থ ভৌমিক। সকাল থেকেই বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসব পালন করছেন পার্থ ভৌমিক। এদিন পার্থ ভৌমিক তিনি বলেছেন যে বিরোধীরা টিভির পর্দায় আছে কিন্তু মাঠে ময়দানে নেই। নৈহাটির এলাকা প্রদক্ষিণ করে এদিন নৈহাটি পৌরসভার সামনে শেষ হয় প্রভাত ফেরি, আর তাতেই অংশ নিয়েছিলেন পার্থ ভৌমিক। নৈহাটি পৌরসভার পৌরপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন এই প্রভাত ফেরিতে। এদিন নিজেই খোল বাজিয়ে সকলের সাথে পা মেলালেন সাংসদ পার্থ ভৌমিক। এই বসন্ত উৎসব সকলে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করুক, এটাই প্রার্থনা করলেন পার্থ ভৌমিক। আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর এই কথা প্রকাশ্যে আসতে এবার জোর কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর চৌধুরী বলছেন, জামাইয়ের মনে হয়েছে শ্বশুর মশাইয়ের বেশি বেশি অন্যায় হয়েছে, তাই সাক্ষী দিচ্ছে। বাংলায় ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই। পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা সফল হতে পারে না। বাংলায় দুর্নীতি মুক্ত কবে হবে, বাংলার মানুষ অপেক্ষায়। এরই সূত্রে খবর যে বিচার প্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতেছে আবেদন পার্থ জামাইয়ের। ব্যাংশাল আদালতে ইডি স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্যর।
কিভাবে দুর্নীতি হয়েছে, কোথায় গিয়েছে দুর্নীতির টাকা, কোর্টকে জানাতে চেয়ে আবেদন করা হয়েছে। কোনো চাপ নেই, সদিচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজসাক্ষী কল্যাণময় বয়ান রেকর্ড হবে। রাজসাক্ষী হওয়ার কোনো বাড়তি সুবিধা পাবেন না কল্যাণময় ভট্টাচার্য, এমনই জানা যাচ্ছে সূত্র মারফত।